5 সপ্তাহে ইরানের প্রায় 12,500 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। পেন্টাগনের দাবি, এই অভিযানে ইরানের নৌবাহিনী প্রায় নির্মূল, যার ফলে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা 90% কমে গেছে। তবে যুদ্ধের ময়দানের প্রকৃত চিত্র ভিন্ন বলছে আমেরিকার গোয়েন্দা রিপোর্ট। নতুন গোয়েন্দা তথ্য বলছে, ইরানের প্রায় 50% ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ড্রোন এখনও অক্ষত অবস্থায় রয়ে গেছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এসব অস্ত্র দিয়ে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্য জুড়ে বিপর্যয় ঘটাতে পারে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, ইরান কয়েক দশক ধরে তাদের ক্ষেপণাস্ত্রগুলো মাটির নিচে সুড়ঙ্গ ও গুহার বিশাল নেটওয়ার্কে লুকিয়ে রেখেছে। আমেরিকার হামলায় অনেক সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ হলেও ভেতরের মূল অস্ত্রগুলো এখনও ধ্বংস করা যায়নি। এছাড়া তাদের উপকূলীয় ক্ষেপণাস্ত্রের বহরও প্রায় পুরোপুরি কার্যকর রয়েছে, যা দিয়ে পারস্য উপসাগরের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে তেহরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ করার ঘোষণা দিলেও গোয়েন্দা তথ্যের সঙ্গে তার মিল নেই। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের হাতে থাকা বিশাল অস্ত্রভান্ডারের কারণে এত দ্রুত এই যুদ্ধ শেষ হওয়া কঠিন। ইরান তাদের মোবাইল লঞ্চারগুলো দ্রুত সরিয়ে নিয়ে শুট অ্যান্ড মুভ পদ্ধতি ব্যবহার করায় আকাশ থেকে সেগুলোকে খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।